আমার দুই ছেলে মেয়ের ভীষণ পছন্দের একটি খাবার। আসসালামু আলাইকুম। এই যে আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো এই যে আমি কয়টা পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিলাম, এগুলো বাইটা নিব। আর আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ মরিচ মাখাই এই যে একটা কড়াই বসাই, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো একটু ভাজা নিব। চিংড়ি মাছগুলো বেশি ভাজা ভাজা করব না, হালকা ভাজা নিব। ওই যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে এই যে ভাজা নিতেছি। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমি এই যে উঠায় রাখতেছি। উঠে আমি ওই তেলের মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, 2টা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা দিয়ে আমি কিছুটা রসুন বাটা নিয়ে দিয়ে দিলাম। রসুন বাটায় যে কি পেঁয়াজ আর মরিচ ওই যে বাইটা রাখছিলাম, এই পেঁয়াজ মরিচ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ বাটাটা ভালো করে কষায় নেব তেলের মধ্যে, যেমন মশলার গন্ধটা জায়গা। জিরা বাটা দিয়ে দিলাম। এবার আমি হলুদ মরিচ লবণ দিয়ে দেব। হলুদ মরিচ লবণ দিয়ে আমি নারকেলের দুধ দিয়ে দিলাম। আমি অর্ধেকটা নারকেল বাইটা এখানে দুধ বাইর করে নিয়েছিলাম। নারকেলের দুধ দিয়ে ভালো করে মশলাটা কষায় নিব। কষানো হয়ে গেলে যে আমি ভালো করে কষাই, ওর উপর হয়েছেটা নারকেলের দুধ দিয়ে ভালো করে বলক উঠায় নিব। বলক আসা পড়লে যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নামানোর আগে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। রান্না করে দেখতে